বিয়ের পর আপুর এক্সকে নিয়ে কোনো মন্তব্য বা প্রশ্ন করা যাবে না। আপু রান্না যায় না, সরি যেভাবে যা রান্না করবে আপনাকে সেগুলোই খেতে হবে। বুয়ার হাতে রান্না খেতে চাওয়া যাবে না। আপনার ক্রেডিট কার্ড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আপুর কাছে থাকতে হবে। আমি যখন বেড়াতে আসবো আপনাকে গেস্ট রুমে থাকতে হবে। এইসব শর্তগুলো আপনি মেনে নিতে পারবেন? আমি আপনার সব শর্ত মেনে নিয়ে এই বিয়েটা করতে রাজি। ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডের বিষয়টা ওই তো দেখছি অনেক কঠিন জিনিস। এমনিতে আমি খুব তরল প্রকৃতির মানুষ। শর্তগুলো কি আপনার ফানি মনে হচ্ছে? আমার কাছে তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপনার মধ্যে একটা ভালো গুণ দেখা দিয়েছে, আপনি নিজে ভুল স্বীকার করতে পারেন। আর এই ধরনের মানুষ আমার খুব পছন্দ। একটা কথা বলতে পারি? বিয়ের পর উনি আমার বাসায় বেড়াতে আসুক, বেডরুম ছেড়ে গেস্ট রুমে থাকতে রাজি আছে, কিন্তু আপাতত উনি কি একটু ছাদটা আমাদেরকে একটু ছেড়ে দিতে পারবে, যাতে আমরা দুজন একটু একা কথা বলতে পারি? তুই যা। দেখুন না, এমনি খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, চা বানাতে পারেন। হ্যাপি বার্থডে স্যার। কে পাঠিয়েছে? গত বছর এক ম্যাডাম আমাদের অফিসে এসেছিলেন। ম্যাডাম এখানে? জি স্যার। তুমি কিন্তু আজকে লাঞ্চ বাইরে থেকে অর্ডার করবে না। আমি রান্না করেছি, আমি নিয়ে আসছি। আজকে থেকে আমার সংসার শুরু। তোমার কষ্ট করে নিয়ে এসে কি দরকার? আমি রাতে খেয়ে নেবো। ইউটিউব থেকে আমি নতুন একটা রান্না শিখেছি, কলমি শাক দিয়ে গরুর কলিজা। কলমি শাকের গরুর কোলে যাব না, আমার বউয়ের হাতে প্রথম রান্না। আল্লাহ ভালো ভালো পুরুষরা পার করে দাও। হ্যালো স্যার। চলে এসছো? এসো দেখি তোমার নতুন রান্নার চেহারা দেখি। বিড়ি গল্প হচ্ছে না কলমি শাক থেকে? তুমি আমাকে এবার বোকা বানাবে আমি তো ভাবতেই পারিনি। তুমি এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছো। রান্না জানো না? তাহলে এত মজার তৈরি হলো কি করে? সারপ্রাইজ। চলে আসার পর থেকে না আমাকে কেউ কিচ্ছু খেতে দেয় না। মানে আমার মনে হচ্ছে তোর ওজন একটু বাড়ছে। কি? কিন্তু রাফি তো বলে যে আমি অনেক শুকায় গেছি। রাফি যা বলে তাই ঠিক। সবাইকে এত সহজে বিশ্বাস করতে নাই। আর তোর বয়স কত? পড়াশোনাতে একটু মন দে। তুমি তো এখন প্রেমের বিরুদ্ধে বলবাই। আচ্ছা তুমি কি লাঞ্চে আসতে পারবে বাসা? আমি তো একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। মোহন আসছিল তো। সরি, রাগ করো না। মিটিং শেষ করে বাসে ফিরবো। ওকে বাই। না আমি না অবাক হয়ে গেলাম। কি হচ্ছে তোর দিন দিন? পুরো পিজাটা তুই নিজে খেল, একবার স্বাদ দিও না। আপনার মানুষের সাথে কিসের ফর্মালিটিস রে? তোর দুলা ভাইকে বল এখানে আসতে। দিব কিচ্ছু দিতে হবে না, বস দরজাটা বন্ধ করে। মোরা গেস্ট রুমে ঘুমাবে, আমি এখানে থাকবো। এমনি বিয়ের আগে ওটাও। হ্যালো কি হয়েছে তোমার? আমি আসার পর থেকে আমার সাথে কথাই বলছো না, কি শরীর খারাপ আছে? না তুমি খেয়ে নাও। বুঝতে পারছি তোমার ভালো লাগছে না, তবু না বুঝতে পারছো না তুমি, বুঝলে একই কথা এতবার বলতে না। আমি জানতাম রিহাবে গিয়েও তুমি ঠিক হবে না। তোমার থেকে ভালো আমাকে আর কে জানবে শুনো? ভালো করে জানতা যে আমি কোনোদিন ড্রাগ থেকে বেরিয়ে আসতে পারবো। তেমনই জানতাম তুমি আমাকে কোনোদিন ভুলতে পারবা না। আমি রেফ থেকে বেরিয়ে সরাসরি তোমার কাছে চলে আসি, আমার সঙ্গে করে তোমাকে নিয়ে যেত। আমি তোমাকে ভুলি নাই, কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম। তুমি কি আমাকে ভালোবেসেছিলে? তোমাকে ঠিক করার চেষ্টা করেছিলাম। 1.5 বছর আমি তোমার অপেক্ষা